আজ শনিবার পয়লা শ্রাবণ 2026 সালের 18ই জুলাই। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ ও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা শিবজির অর্থাৎ শিবলিঙ্গের আপনারা অভিষেক করুন এবং এই রুদ্র গায়ত্রী মন্ত্র আজ সারাটা দিনে 24 ঘন্টার মধ্যে 108 বার জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। কারণ আজ কিন্তু শ্রাবণ মাসের প্রথম দিন। আজ শ্রাবণ মাস মানেই কিন্তু মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে গেল। আর শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই যদি আপনারা মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু করতে পারেন, এর থেকে বেটার কিছু কিন্তু আর হতে পারে না। কারণ দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপী কিন্তু দেবসায়নী বা সায়নী একাদশীর পর থেকে কার্তিক মাসের সেই দেবোত্থানী বা উত্থানী একাদশী পর্যন্ত বিশ্ব পরিচালনা করবেন। তাহলে এখন থেকে মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু করে দিন। আর শনিবার সরিষার তেল খাবেন না, বেগুন খাবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব সরিষার তেল, বেগুন, লবণ, লোহা না কেনা যায়। সাদা রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করবেন না। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান দিন। 27শে জুলাই শনি কিন্তু বক্রি হয়ে যাবে। 27শে জুলাই শনি বক্রি হবে, একটানা 138 দিন বক্রি থাকবে। আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। শনি রাশি পরিবর্তন নামে যে প্লে লিস্ট আছে সেখানে এগুলো পেয়ে যাবেন। সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। জমি জায়গা আর্থিক লেনদেনের জন্য দিনটি দুর্দান্ত। যারা রিয়েল এস্টেটে বিজনেস করেন, জমি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন, তাদের জন্য দিনটি অতুলনীয় পরিগণিত হচ্ছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এটি ইন ফিউচার আপনাদেরকে কিন্তু অবসাদগ্রস্ত করতে পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে। বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যেবেলার সময়টিতে আকর্ষণীয় কোনো কিছু পরিকল্পনা করুন। দেখবেন দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে পারবেন। আজ গৃহে অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। অতিথি দেবো ভব, এই ভেবে তাদের সেবা করতে হবে।